السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مرشد له ولا معين له. وصلى الله على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. قال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
600 দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থতার মতো একটি বড় নিয়ামত দান করে উলামায়ে কেরামের মজলিস তথা কোরআনের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত শত নিয়ামত দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর করি, সকলেই মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে কথা বলবো। সংক্ষিপ্ত সময়ে কথা বলবার জন্য কোরআনুল কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিসে মুবারকাগুলো থেকে একটি হাদিসের বিশেষ অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, তবে আমার পঠিত আয়াত এবং পঠিত হাদিসের বিশেষ অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপকারী কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, সেহেতু আমি এদিক সেদিক আলোচনা না করে সরাসরি আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। এই জন্য আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। আপনাদের মনোযোগ আছে তো আলোচনার প্রতি? শেষ অবধি পর্যন্ত থাকবেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিলের শেষ অবধি পর্যন্ত কবুল করুন, সকলে বলে আমিন। এখনো যারা আসতে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকেও আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। একটু আমাকে বলেন তো, প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দেওয়ার নির্দেশ যিনি প্রদান করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। এবার কথা হলো, প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ কোনগুলো? প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, প্রকাশ্য গুনাহ হলো ওই সমস্ত গুনাহ যে গুনাহগুলো মানুষ হাতের মাধ্যমে করে। প্রকাশ্য গুনাহ ওই সমস্ত গুনাহ যে গুনাহ মানুষ পায়ের মাধ্যমে করে, চোখের মাধ্যমে করে, মুখের মাধ্যমে করে, কানের মাধ্যমে করে, লজ্জাস্থানের মাধ্যমে করে। এক কথায় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ যে গুনাহগুলো করে, ওই গুনাহগুলোকেই বলে প্রকাশ্য গুনাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, বাতিনি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ কোনগুলো? অপ্রকাশ্য গুনাহ হলো ওই সমস্ত গুনাহ যে গুনাহের সম্পর্ক মানুষের কলবের সাথে। যে গুনাহের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। কলবের সাথে যে গুনার সম্পর্ক, ওই গুনাহ হলো বাতিনি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ। যেমন হিংসা। এই হিংসার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। বলেন কিসের সাথে? অহংকার। এই গুনার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। এই গুনাহগুলো হলো অপ্রকাশ্য গুনাহ, বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
তোমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও এবং অন্তরের সাথে কলবের সাথে সম্পৃক্ত যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিতভাবে কোনো গুনাহের কথা বলেন নাই, বরং সমস্ত প্রকার গুনাহের কথা আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত প্রকার গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি মানুষের মাঝে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমরা সমস্ত প্রকার হারাম, সমস্ত প্রকার গুনাহের কাজগুলো ছেড়ে দাও, তবে তোমরা আল্লাহর সামনে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে গণ্য হতে পারবা। নবী আলাইহিস সালামের হাদিসটা একটু ভালো করে বুঝেন। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যদি ইবাদত গুজার বান্দা হতে চাও, তাহলে তোমরা সমস্ত প্রকার হারাম, সমস্ত প্রকার গুনাহের কাজগুলো ছেড়ে দাও। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মনে করে শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়াটাই ইবাদত, রমজান মাস আসলে রোজা রাখাটাই ইবাদত, হজের সামর্থ্য হলে হজ পালন করা ইবাদত, যাকাত ওয়াজিব হলে যাকাত প্রদান করা ইবাদত, দান সাদাকা করা ইবাদত, কিন্তু গুনাহ ছাড়া যে ইবাদত, এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষগুলো জানে না, আবার যারা জানে তারা মানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ মনে করে যে মসজিদে আসবো, নামাজ আদায় করব, কিছুক্ষণ জিকির আজকার করব, এটাই ইবাদত। এরপরে চাইস্থলে গিয়া যে বিপদ ছাড়া লাগবে, অন্যের অনিষ্ট করা ছেড়ে দেওয়া লাগবে, মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া লাগবে, সুদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, এগুলোও যে ইবাদত তারা মনেই করে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই দেখবেন মসজিদে আসে সবার আগে, খুব সুন্দর ভাবে নামাজ পড়ে, লম্বা লম্বা দাড়িওয়ালা মানুষ সুন্দর টুপি পরে, লম্বা লম্বা জুব্বা পরে নামাজে মসজিদ দিকেও সবার পরে বাইর হয়, কিন্তু চায়ের স্টলে গিয়া গীবতের সভাপতিত্ব করে। এরকম মানুষ নাই বলেন? তার কাছে শুধুমাত্র নামাজ পড়াটাই ইবাদত, অপরের সমালোচনা না করা যে ইবাদত, জিনা না করা যে ইবাদত, মিথ্যা কথা না বলা যে ইবাদত, এটা সে জানে। আবার কিছু মানুষ যারা জানে তারা মানে। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উম্মতেরা, তোমরা যদি মানুষের মাঝে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাও, তাহলে সমস্ত প্রকার হারাম, সমস্ত প্রকার গুনাহের কাজগুলো ছেড়ে দাও, তবে তোমরা ইবাদত গুজার বান্দা হতে পারবা। আমাদের ইবাদত গুজার বান্দা হওয়ার প্রয়োজন আছে না ভাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরকে ইবাদত গুজার বান্দা হওয়াই না। কেন হওয়া লাগবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন ইবাদত গুজার বান্দা হওয়ারই জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ দুটো জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য। এক নম্বর হলো জিন, দ্বিতীয় নম্বর হলো ইনসান, মানুষ। এই দুটো জাতিকে আমি আল্লাহ ইবাদত গুজার বান্দা হবার জন্য সৃষ্টি করেছি।
যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত গুজার বান্দা হবার জন্য সৃষ্টি করেছে, সেহেতু আমাদেরকে ইবাদত গুজার বান্দা হওয়াই লাগবে। আর ইবাদত গুজার বান্দা হতে চাইলে গুনাহ পরিহার করা ব্যতীত ইবাদত গুজার বান্দা হওয়া সম্ভব। এই জন্য আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন পালন করা লাগবে, ঠিক একই ভাবে যত নিষিদ্ধতম কাজ আছে, যত গুনাহের কাজগুলো আছে, সমস্ত প্রকার গুনাহের কাজগুলো আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। এবার আসেন, আমরা সব সময় শুনে থাকি গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, গুনাহ করলে এই হবে সেই হবে, কিন্তু গুনাহ কি? গুনাহ কাকে বলে? গুনাহের প্রকারগুলো কি কি? এগুলো আমাদের একটু সংক্ষিপ্তভাবে জানার দরকার আছে না ভাই? বলেন। গুনাহ বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতাকে। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করতে বলেছেন তাহা না করা গুনাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করতে নিষেধ করেছেন তাহা করার নামই গুনাহ। এই গুনাহ সাধারণত দুই প্রকার। একটু আওয়াজ করে বলেন, গুনাহ কয় প্রকার? এক, কবিরা অর্থাৎ বড় গুনাহ। বলেন, এক নম্বর কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা মানে বড় গুনাহ। দ্বিতীয় নম্বর সগীরা গুনাহ। বলেন, দ্বিতীয় নম্বর কি গুনাহ? সগীরা মানে হলো ছোট গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহগুলো থেকে নিজেদেরকে হেফাজত রাখতে পারো, তবে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ, ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা কবিরা গুনাহ যেগুলো আছে, বড় বড় গুনাহ যেগুলো আছে, বড় গুনাহগুলো থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে পারো, তবে আমি আল্লাহ ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহ যত আছে সমস্ত ছোট গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই আয়াত প্রমাণ করে গুনাহ দুই প্রকার। এক নম্বর কবিরা, দুই নম্বর হলো সগীরা। এবার কথা হলো কবিরা গুনাহ কোনগুলো? কবিরা গুনাহ মানে হলো ওই সমস্ত গুনাহ যেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে শাস্তির বিধান রেখে দিয়েছেন, পরকালেও শাস্তির বিধান রেখে দিয়েছেন, ওই সমস্ত গুনাহগুলোকে বলা হয় কবিরা গুনাহ। আমি আপনাদেরকে কবিরা গুনাহের কয়েকটা উদাহরণ দেই, আপনাদের মনোযোগ আছে তো? কবিরা গুনাহের কয়েকটা উদাহরণ দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতগুলো কবিরা গুনাহ আছে, যতগুলো বড় বড় গুনাহ আছে, তার মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। একটু আওয়াজ করে বলেন তো, কি বড় বড় গুনাহগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক করা। বলেন কোনটা? শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। শিরক মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে কিংবা ক্ষমতা কর্তৃত্বের ক্ষেত্রে কিংবা গুণাবলী বৈশিষ্ট্যের ক্ষেত্রে অন্য কাউকে সমকক্ষ কিংবা অংশীদার বানানো। খুব ভালো করে বুঝবেন, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ, অন্য কোন ব্যক্তি বা বস্তুকে সমকক্ষ মনে করা, ইবাদতের ক্ষেত্রে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে সমকক্ষ মনে করা, আল্লাহর গুণাবলীর সাথে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে সমকক্ষ মনে করার নামই হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। আপনাদেরকে উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন।
একটু আপনাদের জানা থাকলে বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আর আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? এবার কেউ যদি মনে করে সিলেটের জমিনে শুয়ে আছেন শাহজালাল, শাহপরান, আল্লাহর ওলিগণ, কেউ যদি মনে করে যে তাদের কবরে গিয়ে সন্তান প্রার্থনা করলে তারাও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তো সে কি করলো? আল্লাহর সাথে শিরিক করলো। এমন মানুষ আমাদের সমাজে নাই? যারা পীরের মাজারে গিয়ে, যারা কবরে শায়িত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করে, এমন মানুষ নাই? বলেন নাই? অথচ সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওযুহু যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় সন্তান দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে নিঃসন্তান বানায়া রাখি, বান্দা বানায়া রাখি। তাহলে কন্যা পুত্র এই সন্তানগুলো দেওয়ার ক্ষমতা জেনার তিনি কে? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন যদি কি বিপদ মুক্তি যিনি দেন তিনি কে? কেউ যদি মনে করে মাজারে শায়িত ব্যক্তি বিপদ আপদ মুক্তি দিতে পারে, তো সে আল্লাহর সাথে ক্ষমতার ক্ষেত্রে শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, সিজদা একমাত্র শুধুমাত্র যাকে করব তিনি কে? কেউ যদি কোনো ব্যক্তিকে সিজদা করে, কেউ যদি কোনো মাজারে গিয়ে তার কপালটাকে লাগায়, তবে সে আল্লাহর সাথে কবরে শায়িত ব্যক্তিকে শিরিক করলো, সমাপক্ষ বানালো। সে শিরিক করে শিরিকের অপরাধী হয়ে গেল। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রকার বিপদ আপদ সবকিছু দূর করেওয়ালা একমাত্র আল্লাহ। কোন কবরে শায়িত ব্যক্তি, কোন মাজারে শায়িত ব্যক্তি, কোন ওলি আউলিয়ায়ে কেরাম কারো বিপদ থেকে মুক্তি দিতে পারে না, কাউকে কল্যাণ দিতে পারে না, কারো অকল্যাণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে বহুল প্রচলিত কিছু শিরিক আছে। আপনাদেরকে কয়েকটা শিরিকের কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের সমাজের 1 নম্বর প্রচলিত শিরিক হলো কুরআন আর হাদিস ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে তাবিজ দিয়া শিরিক। খুব ভালো করে বুঝবেন, তাবিজ কেউ যদি কুরআন কিংবা হাদিসে বর্ণিত শব্দ দিয়ে দেয় তবে সেটা জায়েজ। তবে কেউ যদি কুরআন এবং হাদিসে বর্ণিত শব্দ ছাড়া কোন বানানো শব্দ, বানানো তন্ত্র মন্ত্র দিয়ে তাবিজ দেয় তাহলে সেটা শিরক। এবার বলেন, আমাদের সমাজে এই তাবিজের শিরক আছে না না? আমাদের সমাজের অসংখ্য সাধারণ মানুষ আছে যারা কোরআন হাদিস জানে না, কোরআন করতে জানে না, হাদিস জানে না, তারাও তাবিজ দেয়। এরকম নাই? বলেন। আমার জিজ্ঞাসা হলো, তারা যে তাবিজ দিল, তারা কোরআন জানে না, হাদিস জানে না, তারা তাবিজটা দিল কি লেখে? তারা কি আরবি পড়তে জানে? বলেন। তারা কি আরবি লিখতে জানে? কিন্তু তারা যে তাবিজটা দিল নিজের বানানো কোন শব্দমালা রেখে, নিজের বানানো কোন তন্ত্র মন্ত্র দিয়ে যে তাবিজ দিল, যে দিল সেও শিরক করলো, যে তাবিজ গ্রহণ করলো সেও শিরক করলো। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা জাল ফুক দেয়। এমন মানুষ নাই? বলেন। কেউ যদি কোরআন এবং হাদিসে বর্ণিত শব্দ ছাড়া অন্য কোন শব্দ, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া জাল ফুক করে তাহলে সে শিরক করলো। যে জাল ফুক করলো সেও শিরক করলো,
যে যার ফুক গ্রহণ করলো সে ব্যক্তিও শিরক করলো। এরকম অসংখ্য শিরক আমাদের সমাজের ভিতরে আছে। অশুভ লক্ষণ আত্মীয়ত শিরক, অশুভ লক্ষণে বিশ্বাস করাও শিরক। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা দিন অন্ত অশুভ মনে করে। দেখবেন কিছু নির্ধারিত দিন আছে, এই দিনগুলোতে তারা বাস করে, আছে না এরকম ভাই? তারা দিনগুলোকে অশুভ মনে করে, এই দিনগুলোতে বাস করা যাবে। কিছু মাসকে তারা অশুভ মনে করে, এই মাসগুলোতে তারা মেয়ে ছেলেদের বিবাহ দেয়, আছে না এরকম ভাই? আছে না? কোন দিন, কোন ক্ষণকে, কোন স্থানকে অশুভ মনে করেও আত্মীয়ত শিরক। কোন দিনকে, কোন ক্ষণকে, কোন বস্তুকে, কোন কিছুকে অশুভ মনে করেছে। আমাদের বাজার ঘাট কিংবা আশেপাশে দোকানপাটে সকালবেলা বাকির জন্য যান, বাকি দিবে না। কেন দিবে না? সকালবেলা বাকি দিলে তার সারাদিন বাকি যাবে, অশুভ লক্ষণ। আছে না ভাই? এরকম আছে না? এই যে তার এই বিশ্বাস, এই আকীদা, এটা শিরক, এটা ভয়ঙ্কর শিরক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সেও শিরক করলো। আমরা আমাদের মা বাবার নামে কসম করি না বলেন, মসজিদ মাদ্রাসার নামে কসম খাই না বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুর নামে শপথ করো। আর এই শিরক কত ভয়াবহ অপরাধ, আপনাদেরকে দুই একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি শিরক করবে, যদি কোন ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা বলেন তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন না। যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরক করে, যদি কেউ অশুভ লক্ষণে বিশ্বাস করে, যদি কেউ তন্ত্র মন্ত্রের মাধ্যমে জাল ফুক দেয়, তাবিজ গ্রহণ করে, যদি কেউ মাজারে গিয়ে বিপদ আপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করে, সন্তানের জন্য প্রার্থনা করে, তার গোটা জিন্দেগীর সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য শিরক করা যাবে। শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে কবিরা গুনাহের উদাহরণ দিচ্ছিলাম। 1 নম্বর কবিরা গুনাহ হলো শিরক করা। 2 নম্বর কবিরা গুনাহ, ভালো করে বুঝেন, এই কবিরা গুনাহটাও আমাদের সমাজে অসংখ্য মানুষের কাছে আছে, একটু খেয়াল করেন। 2 নম্বর কবিরা গুনাহ হলো পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা। আমাদের সমাজে এরকম পুরুষ আছে না নাই যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে? এমন পুরুষ নাই বলেন? এমন পুরুষের অভাব নাই যে পুরুষ প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে, পাজামা টাকনুর নিচে পরিধান করে, অথচ পাজামা, লুঙ্গি কিংবা প্যান্ট টাকনুর নিচে পরিধান করা কবিরা গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পুরুষের টাকনুর নিচে কাপড় দ্বারা যে অংশটুকু ঢাকা থাকবে তাহা দুজকে যাবে। নাউযুবিল্লাহ। আপনার পাজামা, আপনার লুঙ্গি, আপনার প্যান্ট আর আপনার যে টাকনু আছে, এই টাকনুর নিচের যতটুকু অংশ ঢাকা থাকবে অতটুকু অংশ জাহান্নামে যাবে। তার মানে বাকি অংশটুকু জান্নাতে যাবে। এরকম কথা বলেন না কেন? টাকনুর নিচের যে অংশ পায়জামা, লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে অতটুকু যত যাবে, বাকি অংশ জান্নাতে। তার মানে পুরাটুকুই জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা?
দুঃখজনক বিষয় হলো সত্য, পুরুষের কাপড় পরার কথা ছিল টাকনুর উপরে, পুরুষ পরে নিচে, আর মহিলাদের কাপড় পরার কথা ছিল টাকনুর নিচে, তারা পরে উপরে। কথা বলেন ঠিক না? এটা বড় নির্লজ্জতা, আমার বড় আফসোস লাগে। আমার মা বোন যারা আছে, আমার কথা যারা শুনতেছে, অনুরোধ করে বলি, বেহায়ার মতো, নির্লজ্জর মতো আপনার পায়ের সৌন্দর্য গুলোকে পর পুরুষের সামনে প্রকাশ করে বেহায়া নির্লজ্জ হবেন না, আপনি জাহান্নামের বাসিন্দা হবেন না। আপনার জন্য বিধান হলো আপনার গোটা দেহটাকে ঢেকে রাখবেন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা দেহটাকে পর্দা করা আপনার উপর ফরজ। এই জন্য মা বোন যারা আছে, আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, মেহেরবানি করে বলি, আপনারা আপনাদের কাপড়কে টাকনুর নিচে নামায় দেন, আর পুরুষ ভাই যারা আছেন, আপনারা আপনাদের কাপড়গুলোকে টাকনুর উপরে উঠায় আনেন। তৃতীয় নম্বর কবিরা গুনাহ, খুব ভালো করে বুঝেন, এই গুনাহটা আমাদের সমাজের ভিতরে অভাব নাই। তৃতীয় নম্বর কবিরা গুনাহ হলো গায়ের ভিতরে কিংবা পোশাকের ভিতরে পেশাবের ছিটা লাগা। গায়ের ভিতরে কিংবা পেশাবের ভিতরে, পেশাবের গায়ের ভিতরে কিংবা জামার ভিতরে পেশাবের ছিটা লাগাটাও কবিরা গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুটি কবরের পার দিয়ে যাচ্ছিলেন, নবীজি লক্ষ্য করে দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। নবীজি সাহাবীদেরকে বললেন, এই কবরে আযাব হচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই কারণে আযাব হচ্ছে? নবীজি বলেন, এমন এক কারণে আযাব হচ্ছে যেটাকে মানুষ তেমন বড় কোনো অপরাধ মনে করে না। সেই অপরাধটা হলো এই ব্যক্তি দুনিয়াতে পেশাবের ছিটা থেকে নিজের কাপড় এবং দেহটাকে হেফাজতে রাখতো না। এই যে আমাদের সমাজের কয়জন মানুষ এমন আছে যারা পেশাব পায়খানা করার সময় টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে, এরকম মানুষ কি খুঁজে পাওয়া যায় বলেন? অল্প কিছু মানুষ যারা নামাজি এবং কি যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রুচিশীল মানুষ, এই সমস্ত মানুষগুলো দেখবেন টিস্যু পানিগুলো ব্যবহার করে। তাছাড়া অধিকাংশ মানুষগুলো যেখানে সেখানে পেশাব করতেছে, তাদের পেশাবের ছিটাগুলো তাদের গায়ের ভিতরে লাগতেছে, জামার ভিতরে লাগতেছে, অথচ এগুলো কবিরা গুনাহ। এরকম অসংখ্য কবিরা গুনাহ হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে বর্ণিত হয়েছে। এভাবে বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, আমি আমার মূল আলোচনা আপনাদের কাছে পেশ করতে পারবো না। এজন্য আজকে তিনটা কবিরা গুনাহের কথা বললাম। এই তিনটা কবিরা গুনাহ জীবনে আমলের ভিতরে প্রস্তুত করবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর, শিরক করবেন না। দ্বিতীয় নম্বর, পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না। তৃতীয় নম্বর, পেশাবের ছিটা থেকে নিজের দেহ এবং নিজের জামাকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম গুনাহ দুই প্রকার। এক নম্বর হলো কবিরা গুনাহ, দ্বিতীয় নম্বর হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ হলো এই সমস্ত গুনাহ যে গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোনো শাস্তির বিধান রেখে দেন নাই, কোনো শাস্তির বিধান নাই। তার মানে বিষয়টা আবার এমন নয় যে সগীরা গুনাহ করা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা কাবীরাতা মা ইস্তিগফার ওয়ালা সগীরাতা মা ইসরার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে কবিরা তাকে আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সগীরাতা মা ইসরার। আর যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলোকে বারবার করে অভ্যাসে পরিণত করে, তবে সগীরা গুনাহ সগীরা থাকে না, বরং কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। সগীরা গুনাহ যদি কেউ বারবার অভ্যাসে পরিণত করে, এই সগীরা ছোট গুনাহগুলো আর ছোট গুনাহ থাকে না, এগুলো কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। আর কেউ যদি একটা কবিরা গুনাহ নিয়ে কবরে যায়, একটা কবিরা গুনাহে একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে গুনাহ বড় না ছোট সেটা দেখার কোনো সুযোগ নাই, গুনাহ ছাড়তে হবে, সেটা বড় হোক
আর ছোট হোক, আল্লাহ তাআলা আমার শুরুতে পঠিত আয়াতের ভিতরে কথাই বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। ও বান্দা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য কবিরা সগীরা সমস্ত প্রকার গুনাহগুলোকে ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকার গুনাহ পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার পঠিত আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ তাআলা যারা গুনাহ ছাড়বে না, আল্লাহ নির্দেশ যারা মানবে না, তাদের পরিণতি কি হবে এটা বলেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য কবিরা সগীরা গুনাহ ছাড়বে না, তারা মনে রেখো নিশ্চয়ই তোমাদেরকে অতি সত্বর তোমাদের অপরাধের কারণে আমি আল্লাহ শাস্তির সম্মুখীন করব। কেউ অপরাধ করবে আর তার শাস্তি হবে না, এটা হতেই পারে না। আগুনের প্রভাব গরম, কেউ আগুনের কাছে যাবে আর তার গরম প্রভাব লাগবে না, এটা কি হতে পারে? কথা বলে। বরফের প্রভাব হলো ঠান্ডা, কেউ বরফের কাছে যাবে আর তার ঠান্ডা প্রভাব লাগবে না, এটা হতে পারে? ঠিক একই ভাবে কেউ অপরাধ করবে, গুনাহ করবে আর তার শাস্তি আল্লাহ তাআলা দিবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও চলে গেছে দুনিয়া থেকে, আমাকে আপনাকেও একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার বিচারের দিন হাসরের মাঠে উপস্থিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনর্জীবিত করবেন, হাসরের মাঠে উপস্থিত করবেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা যত কর্ম করেছিলাম সমস্ত কর্মগুলোর প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় প্রদান করে দিবে। কেউ যদি দুনিয়াতে নেক আমল করে তারও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। কেউ যদি দুনিয়াতে অপরাধ করে, কেউ যদি দুনিয়াতে গুনাহের কাজ করে, তারও প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের দিন দিবেন। যে ভালো কর্ম করবে তার জন্য জান্নাত, আর যে মন্দ কর্ম করবে তার ঠিকানা কি হবে? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে ফয়সালা দিবার পূর্বে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহের ব্যাপারে একটা নয়, দুটো নয়, বরং 8টি সাক্ষী উপস্থিত করবেন। তাদের কাছ থেকে সাক্ষ্যগুলো গ্রহণ করবে। এরপরে আল্লাহ তাআলা আমার আপনার জান্নাত আর জাহান্নামের ফয়সালা শোনায়া দিবে। আল্লাহ তাআলা বিচারের দিন হাসরের মাঠে এমন নয় যে দাঁড় করাবেন, এরপর বলবে, এ বান্দা তুই জান্নাতে যা, তুই জান্নাতি, এ বান্দা তুই জাহান্নামে যা, জাহান্নামে চলে যা, এমন নয়। বরং দুনিয়ার বিচারের সিস্টেম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও চালু করবেন। দুনিয়ার বিচারের সিস্টেম কেমন? দুনিয়ার বিচারক যখন বিচার করে তখন বিচারক সাক্ষী তালাশ করে, ঠিক কিনা বলেন? সাক্ষী তালাশ করে, তাদের কাছ থেকে সাক্ষ্যগুলো গ্রহণ করে তাদের সাক্ষ্য অনুপাতে বিচারের ফয়সালা। আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে আবার আপনার বিচারের ফয়সালা দেওয়ার পূর্বে একটা নয়, দুটো নয়, বরং 8টি সাক্ষী উপস্থিত করবেন। তারা আমার আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে, তাদের সাক্ষ্যগুলো গ্রহণ করবেন। এরপরে আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা শুনবেন। আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে সাক্ষীগুলো একটু বলি, খুব মনোযোগ সহকারে শুনেন। সাক্ষীগুলো মনে রাখেন, মুখস্থ করে নেন, জেহেনের ভিতরে বসা নিয়ে দুনিয়াতে চলেন। এই সাক্ষীগুলোই আপনাকে গুনাহ থেকে দূরে থাকার জন্য যথেষ্ট হয় ইনশাআল্লাহ। 1 নম্বর সাক্ষী হবে কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে, আমার আপনার গুনাহের ব্যাপারে। যেই জমিনের উপরে আপনি বসে আছেন
এই জমিনই কিয়ামতের ময়দানে এক নম্বর সাক্ষী। যেই জমিনের উপরে আপনি হাঁটেন, যেই জমিনের উপরে আপনি বসে থাকেন, যেই জমিনের উপর আপনি শুয়ে থাকেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনারই বিরুদ্ধে আপনার গুনাহের ব্যাপারে সাক্ষী হিসেবে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে বিচারের দিন জমিন তার বৃত্তান্তগুলো বর্ণনা করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। এরপরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো দেখি জমিনের বৃত্তান্ত কি? সাহাবীরা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, জমিনের বৃত্তান্ত কি সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জমিনের বৃত্তান্ত হলো তোমরা দুনিয়াতে যা কিছু করবা এই সব কিছু কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। প্রকাশ করার ধরন কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা। জমিন বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দা অমুক দিন অমুক জায়গার ভিতরে অমুক অমুক গুনাহের কাজগুলো করেছিল। জমিন একের পর এক আপনার দিন ক্ষণগুলো নির্ধারণ করে করে বলবে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দা অমুক দিন অমুক জায়গার ভিতরে অমুক অমুক গুনাহের কাজগুলো করেছিল। এভাবে জমিন আপনার প্রতিটা গুনাহের ব্যাপারগুলো আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাফতিহু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিচারের দিন আল্লাহ তাআলা আমার আপনার জবান বন্ধ করে দিবে। আমি আপনি চাইলেও কথা বলতে পারবো না। আমি আপনি চাইলেও আমার আপনার গুনাহের ভুল কোনো ব্যাখ্যা আল্লাহর সামনে দাঁড় করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, জবান মোহর মেরে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে হাতগুলো আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। আমার হাত আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা আমি হাতের মাধ্যমে অমুক অমুক গুনাহের কাজগুলো করেছি। হাত একের পর এক হাত রাখিত গুনাহগুলো আল্লাহর সামনে প্রকাশ করে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার পাপ তৃতীয় নম্বর সাক্ষী হবে। আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, পা আমারই বিরুদ্ধে আমারই পা দাঁড়াবে, আমারই বিরুদ্ধে আমারই পা দাঁড়ায় আমার আপনার গুনাহের কথাগুলো আপনার সামনে প্রকাশ করে দিবে। পা আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দা আমি পার মাধ্যমে অমুক অমুক গুনাহের কাজগুলো করেছিল। এইভাবে হাত পা একের পর এক, আমারই হাত আমারই পা একের পর এক আমারই বিরুদ্ধে বিচারের দিন দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আয় আল্লাহ, আপনার বান্দা আমি হাতের মাধ্যমে অমুক গুনাহের কাজ করেছি। আমার পা আল্লাহর সামনে দাঁড়ায় আমারই বিরুদ্ধে বলবে, আমারই গুনাহের কথাগুলো প্রকাশ করে দিবে। বলবে, আল্লাহ, আমি পায়ের মাধ্যমে আপনার এই বান্দা অমুক অমুক গুনাহের কাজগুলো করেছি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হামিম আস-সিজদা সূরার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহর সামনে
চতুর্থ নম্বর সাক্ষী হিসেবে আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে আমার আপনার কান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলবে, আল্লাহ আমি কানের মাধ্যমে আপনার এই বান্দা অমুক অমুক গুনাহের কাজ করেছে, আমি কানের মাধ্যমে আপনার বান্দা গান শুনেছে, আমি কানের মাধ্যমে আপনার এই বান্দা নাটকের কথাগুলো শুনেছে, সিনেমার কথাগুলো শুনেছে, হেডফোন লাগায়া গান শুনেছে, বিভিন্ন অশ্লীল কথাবার্তাগুলো আমি কানের মাধ্যমে শুনেছি। একের পর এক কান আমারই বিরুদ্ধে আমার আপনার গুনাহের কথা আল্লাহ তাআলাকে বলে দিবে। পঞ্চম নম্বর সাক্ষী হবে আমার আপনার চোখ। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আয় আল্লাহ আমি চোখের মাধ্যমে আপনার এই বান্দা সিনেমা দেখেছে, নাটক দেখেছে, টিকটক দেখেছে, অশ্লীল গান দেখেছে, অশ্লীল ভিডিওগুলো দেখেছে, পর নারীর দিকে আমি চোখের মাধ্যমে দেখাইছি। একের পর এক চোখগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সর্বশেষ সাক্ষীটা হবে আমার আপনার গায়ের চামড়া। সর্বশেষ মুহূর্তে আইসা আমার আপনার গায়ের চামড়াটাও আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিয়ে দিবে। যখন চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আশ্চর্য হয়ে আমরা জিজ্ঞাসা করব, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে প্রশ্ন করবে, এ চামড়া তুই কেন রে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে কেন দিলি? চামড়া আমাকে আপনাকে জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, আমি কি করব রে, যে আল্লাহ চোখে কথা বলার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ কানকে কথা বলার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ হাতকে কথা বলার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ পাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়া তোমারই বিরুদ্ধে তোমার গুনাহের কথাগুলো প্রকাশ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এইভাবে একের পর এক আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায় আমার আপনার গুনাহের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সব কিছু প্রকাশ। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে যদি আমার আপনার গুনাহের কথাগুলো প্রকাশ করে দেয়, তাহলে আমাদের কি কোনো উপায় থাকবে? বলেন। সপ্তম নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা ইনফিতারের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের ময়দানে বিচারের দিন আমার আপনার বিরুদ্ধে গুনাহের ব্যাপারে সপ্তম নম্বর সাক্ষী হবে আমার আপনার সাথে থাকা তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ কিরামান কাতিবিন, যিনারা সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি তিনারা সব কিছু জানে। আমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ আছে, সম্মানিত লেখকবৃন্দ। আল্লাহ তাআলা বলেন, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, একজন ডানে বসা একজন বামে বসা, তারা আমরা যা কিছু করি সব কিছু জানি। এই তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ কিয়ামতের ময়দানে আমার আপনার যত অপরাধ আছে, যত গুনাহগুলো আছে, সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষী হিসেবে দাঁড়ায়। সর্বশেষ অষ্টম নম্বর সাক্ষী হবে আমলনামা। একটু আওয়াজ করে বলেন, অষ্টম নম্বর সাক্ষী কি হবে? আমার আপনার আমলনামাটাও কিয়ামতের ময়দানে সর্বশেষ সাক্ষী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকের আমলনামাগুলো লিপিবদ্ধ রূপে প্রকাশ করে দিব। ইকরা কিতাবা, এরপরে আমি আল্লাহ বলবো, হে বান্দা তুমি পড়ো তোমার আমলনামা। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তার আমলনামাটা পড়ে পড়ে নিজের হিসাব দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়ে যাবে।
এমন ভাবে আমল নামাটা আমার আপনার সামনে লিপিবদ্ধ রূপে পেশ করা হবে, আমি আপনি নিজেই কিয়ামতের ময়দানে আমার আপনার আমল নামাগুলো পড়ে পড়ে নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কাউকে লাগবে না আমার নিজের হিসাব নেওয়ার জন্য। দুনিয়াতে আপনি পড়তে জানেন আর না জানেন, কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহ তাআলা আপনাকে পড়ার যোগ্যতা দান করবেন। আপনি পড়তে পারবেন, নিজের আমল নামাটা নিজেই পড়বেন এবং নিজে পড়ে নিজেই হিসাব নিতে পারবেন, নিজেই আপনি ফয়সালা দিতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমলনামাটা প্রকাশ করবেন, উপস্থিত করবেন, তখন যারা অপরাধী তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়াতঙ্কিত হয়ে যাবে, তারা চিৎকার করবে, আফসোস করে করে বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা প্রকাশ করবে, যারা অপরাধী তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা ভয়াতঙ্কিত হয়ে চিৎকার করে করে আফসোস করে করে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহ বাদ করে নেই, একটা বড় গুনাহ বাদ করে নেই। রাতের অন্ধকারে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে ছোট্ট একটা অপরাধ করেছিলাম, কোনো মানুষ দেখে নাই, মা বাবা দেখে নাই, স্ত্রী সন্তান দেখে নাই, ভাই বোন প্রতিবেশী কেউ দেখে নাই, কোনো পশু পাখিও দেখে নাই, ছোট্ট একটা অপরাধ, রাতের অন্ধকার, ঘরের দরজা জানালা বন্ধ। এটা কেমন আমলনামারে, ওই ছোট্ট অপরাধটাও দেখি আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে। আফসোস করে করে অপরাধীরা বলতে পারে, এটা কেমন আমলনামা, বড় কোনো গুনাহ এই আমলনামা থেকে বাদ পড়ে নাই, ছোট্ট একটা গুনাহ কেউ দেখে নাই, রাতের অন্ধকার ঘরের দরজা জানালা বন্ধ করে গুনাহ করেছে, কেউ দেখে নাই, ছোট্ট একটা অপরাধ, সেটাও লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা যদি কারো ভালো হয়, কারো আমলনামার ভিতরে যদি নেকির সংখ্যা বেশি থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাটা ডান হাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যার আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে আসবে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাফের ভিতরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে আমলনামা ডান হাতের ভিতরে দেওয়া হবে সে আনন্দিত হয়ে যাবে, সে চিৎকার করে করে আনন্দে উৎফুল্লিত হয়ে বলবে, ফায়াকুলু হা উমকুরুল কিতাবিয়া। আশেপাশে থাকা লোকদেরকে ডেকে বলবে, এই দেখো কত সুন্দর আমলনামা, কত সুন্দর আমলনামা তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি বিশ্বাস করতাম দুনিয়াতে একদিন না একদিন আমাকে হিসাবের কাজ করাই সারবা লাগবে, এই কারণে আমি দুনিয়া থেকে বিচার দেবার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। যারা আমলনামা ডান হাতের ভিতরে পাবে সে আনন্দিত হয়, আশেপাশে থাকা লোকদেরকে ডেকে ডেকে বলবে, এই দেখো কত সুন্দর আমলনামা, তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো। এরপরে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম একদিন আমাকে হিসাবের কাজ করায় দাঁড় হওয়া লাগবে, এ কারণে আমি দুনিয়াতেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সুখময় জিন্দেগি যাপন করবে, ফি জান্নাতিন আলিয়া। সুউচ্চ জান্নাতের ভিতরে, কুতুফুহা দানিয়া। যে জান্নাতের ভিতরে ফল ফ্রুটগুলো নিকটবর্তী হয়ে ঝুলে থাকবে। আল্লাহ তাআলা নির্দেশ করবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া।
তোমরা জান্নাতের ভিতরে খাও, তোমরা জান্নাতের ভিতরে পান করো। দুনিয়াতে যে নেক আমলগুলো করেছিল ওই নেক আমলগুলো সুবহানাল্লাহ। কিন্তু যার আমল নামার ভিতরে গুনাহের সংখ্যা বেশি হবে, তার আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতের ভিতরে দিবেন। বাম হাতের ভিতরে আমল নামা পাওয়া মানে হলো তার জন্য দুঃসংবাদ। বাম হাতের ভিতরে আমল নামা পাওয়া মানে তার জন্য জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামাটা বাম হাতের ভিতরে দেয়া হবে সে আফসোস করে চিৎকার করে করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আয় আমাকে যদি আমার আমল নামাটা নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবি, আয় যদি আমার হিসাব নাই দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় যদি আমার মৃত্যু শেষ হয়ে যেত, মৃত্যুর পর যদি আমাকে আবার পুনরুজ্জীবিত না করা হতো কতই না ভালো হতো। আফসোস করে করে চিৎকার করে করে বলবে, মা আউনা আন্নি মালিয়া, আয় দুনিয়াতে আমার অর্থ সম্পদ গুলো ছিল, আজকে আমাদের ময়দানে আমার অর্থ সম্পদ গুলো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুকাদিয়া, দুনিয়াতে আমার প্রভাব ছিল, আমার প্রতিপত্তি ছিল, আমার ক্ষমতা ছিল, আয় আজকে কিয়ামতের ময়দানে আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না। এভাবে যারা আমল নামার ভিতরে গুনাহের সংখ্যা বেশি হবে, যার আমল নামাটা বাম হাতের ভিতরে দেওয়া হবে সে আফসোস করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে যে ধর, এর গলার ভিতরে বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে একে টেনে হেসে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিবে একে ধর, একে বেরি পড়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, এই আদেশ পাওয়ার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতার সাথে তাকে বেরি পড়ায়া জাহান্নামে নিক্ষেপ করবার জন্য আগাতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ একজন ফেরেশতার শরীরে এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, একজন ফেরেশতা চাইলে আমার আপনার মতো ৭০,০০০ মানুষকে টেনে জাহান্নামে দিতে পারবে। এমন ৭০,০০০ ফেরেশতা একজন মানুষকে টেনে হেসে জাহান্নামে নেওয়ার জন্য প্রতিযোগিতার সাথে আগায় আসতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর আল্লাহ তাআলা বলবেন একে ৭০ হাত শিকল দিয়ে বেঁধে ফেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন নয় আমরা দুনিয়াতে যেমন বেঁধে ফেলে দু হাত একত্রিত করে কিংবা দু পা একত্রিত করে কিংবা কোন গাছের সাথে খুঁটির সাথে আমরা পেঁচায়া পেঁচায়া বাঁধি, এইভাবে ৭০ হাত শিকল দিয়ে বাঁধা হবে না, আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে বাঁধা হবে। ৭০ হাত শিকল আমার আপনার পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে, মুখ দিয়ে বাহির করানো হবে, এরপর আমাকে আপনাকে পেঁচায়া জাহান্নামের ভিতরে বেঁধে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এমন নয় যে আপনাকে সুন্দর করে হাতের ভিতরে বেঁধে আপনাকে জাহান্নামের ভিতরে ফেলায়া রাখবে, এমন নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে, মুখ দিয়ে বাহির করে এরপরে পেঁচায়া পেঁচায়া বেঁধে দেওয়া। আরেক বর্ণনার ভিতরে আসছে পিছনের রাস্তা দিয়ে ৭০ হাত শিকল প্রবেশ করায়া দুই নাকের ছিদ্র দিয়ে বাহির করাবে, এরপরে পেঁচায়া আমাকে আপনাকে ৭০ হাত শিকল দেবে। কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের ময়দানে যারা অপরাধী, যাদের আমল নামার ভিতরে গুনাহের সংখ্যা বেশি হবে, কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের ময়দানে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে
সাক্ষী বর্ণনা করতেছিলাম, 8টি সাক্ষী আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায়, সর্বশেষ সাক্ষী হবে আমার আপনার আমল না। এই সাক্ষীগুলোর কাছ থেকে আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণ করবে, এরপরে আমার আপনার ব্যাপারে ফয়সালা দিবে। যার সাক্ষী বলা হবে তার ফয়সালা বলা হবে, যার সাক্ষী মন্দ হবে তার ফয়সালাটাও মন্দ। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের পরকালীন এক চিত্র তুলে ধরলাম, অল্প কিছুক্ষণের ভিতরে একটা চিত্র তুলে ধরলাম অপরাধীদের। তার মানে কি বিষয়টা এমন যে অপরাধ করবেন দুনিয়াতে, তার শাস্তি শুধুমাত্র ভোগ করবেন পরকালে? বিষয়টি কেমন মনে হয় আপনাদের কাছে? বলেন, এমন নয়। বরং অপরাধ যদি দুনিয়াতে করেন, এর শাস্তি আপনাকে পরকালেও ভোগ করতে হবে, ঠিক একইভাবে আপনাকে দুনিয়াতেও ভোগ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাকুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যারা অপরাধী, যারা অপরাধ করবে তাদেরকে আমি আল্লাহ পরকালে বড় বড় শাস্তি প্রদান করার পূর্বে আমি আল্লাহ দুনিয়াতেও ছোট ছোট শাস্তি তাদেরকে প্রদান করব। সূরা রুমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে যত বিপদ আসে, যত মুসিবত আসে, এই সবগুলোর পিছনে যত কারণ আছে, তার মধ্য থেকে একটা কারণ হলো আমার আপনার গুনাহ। দুনিয়াতে যত বিপদের ভিতরে আপনি আমি পড়ি, যত মুসিবতের সম্মুখীন আমি আপনি হই, এই সবগুলোর পিছনে যত কারণ আছে, তার মধ্য থেকে একটা কারণ হলো আমার আপনার গুনাহ। গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে শাস্তি প্রদান করে থাকেন। সূরা শুরার ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফু আন কাসীর। আবার কিছু অপরাধ এমন আছে যে অপরাধগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিছু অপরাধ যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দেন, আবার কিছু অপরাধ এমন আছে যেগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। নবী আলাইহিস সালাম হাদিসের ভিতরে বলেন, আবার এমন কিছু অপরাধ আছে যেগুলোর শাস্তি মৃত্যুর পূর্বে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ভোগ করাই লাগবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার পঠিত আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অপরাধী, যারা দুনিয়াতে অপরাধ করবে, গুনাহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সত্বর তাদেরকে আযাব দিবে। এমন নয় যে শুধু পরকালে শাস্তি ভোগ করা লাগবে, বরং পরকালেও শাস্তি ভোগ করা লাগবে, দুনিয়াতেও আপনাকে আমাকে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকার গুনাহ পরিহার করে পরকালীন এবং দুনিয়াবী শাস্তি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গুনাহ বর্জন করার নির্দেশ প্রদান করেছেন। এখন কথা হলো, প্রতিটা মানুষের গুনাহগার। আপনি যতই চেষ্টা করেন গুনাহ থেকে হেফাজত থাকার জন্য, আপনার দ্বারা কোনো না কোনো গুনাহ হবেই। নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। প্রতিটা আদম সন্তান গুনাহগার। প্রতিটা আদম সন্তানের দ্বারাই গুনাহ সংগঠিত হয়। যেহেতু আমরা গুনাহ করি, আমাদের দ্বারা যেহেতু গুনাহ সংগঠিত হয়েই যায়, সেহেতু গুনাহ হয়ে গেলে আমাদের জন্য কি করণীয়, এগুলো আমাদের জানার দরকার আছে না ভাই? বলেন। আমাদের জন্য অনেকগুলো করণীয় আছে। এক নম্বর করণীয় হতে পারে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করা। দ্বিতীয় নম্বর করণীয় তাওবা করা। তৃতীয় নম্বর করণীয় গুনাহ প্রকাশ না করা। আপনি যে গুনাহ করেছেন অন্য কারোর কাছে প্রকাশ করবেন না। কেন করবেন না? নবীজি বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। যে যারা গুনাহ করার পর গুনাহ প্রকাশ করে, এদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। নাউজুবিল্লাহ বলেন।
গুনাহ প্রকাশ করা যাবে। তাহলে গুনাহ প্রকাশ করা যাবে না, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করতে হবে, গুনাহ হয়ে গেলে তাওবা করতে হবে। সর্বশেষ গুনাহ হয়ে গেলে আমাদের করণীয় হলো নেক আমল করা। কি করা বলেন? নেক আমল করা। অনেক নেক আমল হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। সব নেক আমলগুলো বলার সময় সুযোগ কোনটাই নেই। একটা নেক আমলের কথা বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, as-sadaqa tutfi'ul khati'ata kama yutfi'ul ma'un nar। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা সাদাকা করবে, যারা দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কামা ইউতফিউল মাউন নার, পানি আগুনকে যেভাবে নিভিয়ে দেয়, শেষ করে দেয়, দান সাদাকা এগুলো ঠিক তদ্রূপ ভাবে মানুষের গুনাহগুলোকে মিটায়া দেয়, মুছে দেয়, সব ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের গুনাহ মিটানোর প্রয়োজন আছে না ভাই? আজকের এক মহা সুযোগ আপনাদের সামনে উপস্থিত। আপনারা চাইলে আজকের এই মুহূর্তে আপনাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাবার জন্য কিছু দান সাদাকা করার সুযোগ আপনাদের সম্মুখে এসেছে। এই যে আপনাদের সমাজের মসজিদ, কত সুন্দর মসজিদ আপনারা করেছেন, কিন্তু মসজিদের কাজ এখনো অসমাপ্ত, অসম্পূর্ণ। ঠিক কিনা বলেন? এই মসজিদ সম্পূর্ণ করতে চাইলে যে অর্থ লাগবে, যে টাকা লাগবে, এই টাকাটা কি করোটিয়ার থেকে মানুষ এসে দিয়ে যাবে? বলেন, বাসায় থেকে এসে দিয়ে যাবে? কারা দিবে? আমাকে আপনাকেই দিতে হবে। আমাকে আপনাকেই এই মসজিদের জন্য ফিকির করতে হবে। আমাকে আপনাকেই এই মসজিদের জন্য সময় দিতে হবে, বুদ্ধি দিতে হবে, অর্থ খরচ করা লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আজকে গুনাহ মাফের উদ্দেশ্যে, গুনাহ মাফের ইচ্ছায় আমি এখানে চাই, কে আছেন এমন নিজ ইচ্ছা, নিজ আগ্রহে নিজের গুনাহ খাতাগুলো মাফ করানোর নিয়তে আজকে এই অসম্পূর্ণ একটা মসজিদের জন্য 50,000 টাকা দান করবে?